হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আর জিজ্ঞেস করবো না তোমরা কেমন আছো, কারণ আমি জানি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। আমাদের সবার মধ্যে একটি কমন সমস্যা রয়েছে, এন্ড সেটি হলো আমাদের পড়তে বসতে ইচ্ছে করে না। আমি যদি ভুল না হই, আমাদের মধ্যে প্রায় 98% স্টুডেন্টরাই এই সমস্যাটাতে ভুগছে। ইভেন আমি নিজেও এই সমস্যাটা ফেস করি। আজকে এই সমস্যার সমাধান হবে এবং এই সমস্যার সমাধানের 5টি উপায় বলা হবে। মেইনলি যখন আমার লেজি ফিল হয়, আমার পড়তে বসতে ইচ্ছে করে না, তখন আমি ঠিক এই 5টি উপায় অ্যাপ্লাই করি। আশা করি তোমাদের অনেক কাজে দিবে। তো কথা না বেরিয়ে চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, পড়ার টেবিল গোছানো। যখন তোমার পড়ার টেবিলটা অনেক অগোছালো থাকবে, তোমার একদমই পড়তে ইচ্ছে করবে না এন্ড অনেক লেজি ফিল হবে। তাই অবশ্যই তোমার সবসময় উচিত সবার আগে তোমার স্টাডি টেবিলটাকে অর্গানাইজ করে রাখা। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকলে আমাদের মনটাও ভালো হয়ে যায়, আমাদের পড়তেও ইচ্ছে করে। নাম্বার 2, পড়ার টেবিলে বসা। আসলে মাঝে মাঝে আমাদের মধ্যে এতটাই লেজিনেস কাজ করে যে আমরা পড়ার টেবিলেই বসি না, আর পড়ার টেবিলে না বসে আমরা আকাশ কুসুম ভেবে ফেলি। আচ্ছা বলো, যদি আমরা পড়ার টেবিলেই না বসি, তাহলে আমাদের পড়ায় মনোযোগটা আসবেই বা কোথা থেকে? তাই সবার প্রথম কাজ হচ্ছে পড়ার টেবিলে বসা। মাঝে মাঝে আমার সাথে এমনও হয়েছে, আমার খুব পড়তে বসতে ইচ্ছে করছে, কিন্তু আমি টেবিলে বসছি না। আমি আমার ফোনে ইউটিউবে সার্চ করছি পড়ায় মন বসানোর 5টি উপায়, কিভাবে পড়ায় মন বসানো যায়, কিভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায়, কিন্তু আমি পড়ার টেবিলে বসছি না। এখন যদি তোমাদের সাথে এমন কিছু হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নাম্বার 3, শাওয়ার নেওয়া। এখন এই ব্যাপারটা অনেকের কাছে অনেক আজবও লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি, যদি তুমি শাওয়ার নিয়ে পড়তে বসো, তোমার মাইন্ড অনেক রিফ্রেশ হয়ে যাবে এন্ড তোমার লেজিও ফিল হবে না, তোমার পড়তেও অনেক ভালো লাগবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যখন তোমার মন ফ্রেশ থাকবে, তখন পড়াগুলো তোমার মাথায় খুব দ্রুতই গেঁথে যাবে এবং আমি আশা করছি এই টিপসটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। নাম্বার 4, ক্ষতিকর অ্যাপস গুলো ফ্রিজ বা হাইড করে রাখা। দেখো, পড়ার সময় আমরা সবচেয়ে বেশি ফোন ইউজ করি। পড়তে বসার পরেই তোমার মনে পড়ে তোমার ওই পোস্টে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো দেখে আসা। আর ইনস্টাগ্রামে গেলে তো 2-3 ঘন্টা রিলস দেখে খেয়ে ফেলো। তারপর তাও যখন একটু পড়তে বসো, তখন কোনো কঠিন টপিক দেখলে নিজেরা ট্রাই না করে তোমরা চলে যাও ইউটিউবে, আর সেটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তোমরা ফোন চালাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ো যে তোমাদের মনেই থাকে না এখন আমি পড়তে বসেছি, আর এভাবেই সময়গুলো চলে যায় আর আমাদের পড়ায় মন উঠে যায়। তাই আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো তোমরা অ্যাপসগুলো প্লিজ হাইড করে রেখো। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে তুমি তোমার ফোন থেকে তোমার ফিঙ্গারপ্রিন্টটাকে ডিসেবল করে দিবে আর ফোনে একটি বড় পাসওয়ার্ড সেট করবে। আর এই কাজটি দ্বারা যা হবে সেটা হচ্ছে তোমার পাসওয়ার্ড দিয়ে তোমার ফোনটা খুলতে অনেক আলসেমি ফিল হবে। আমি আশা রাখছি এই টিপসটি তোমাদের অনেক কাজে দেবে। নাম্বার 5 এবং লাস্ট 1, পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে পড়তে বসা। আসলে পেটে ক্ষুধা নিয়ে পড়তে বসলে কখনোই পড়া হবে না, তাই অবশ্যই যখন পড়তে বসবা তুমি খাবার খেয়ে তারপর পড়তে বসবা। তখন তুমি তোমার ক্ষুধা নিবারণের জন্য যে কোনো কিছু খেতে পারো, নুডলস বা ভাত, যা কিছুই বলো, তুমি খেয়ে তারপর পড়তে বসবে। আমি অলওয়েজ ভাত খেয়ে তারপর পড়তে বসি, কারণ অন্য কিছু খেলে আমার পেটে একটু গ্যাসের সমস্যা রয়েছে। ভাত খেলে আমার অনেক শান্তি লাগে। তো তোমরা যারা পড়তে বসো, প্লিজ ক্ষুধা নিয়ে পড়তে বসবে না, তখন একটু পড়া মাথায় ঢুকবে না। তো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। তোমরা আবার ভেবো না আমি সবসময় এই রুলসগুলো ফলো করে পড়তে বসি। আসলে সবসময় এগুলো ফলো করা হয় না, তবে হ্যাঁ, বেশিরভাগ সময় আমি ফলো করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, এই রুলসগুলো ফলো করার পর আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকের সাথে আমার মত নাও মিলতে পারে, তবে আশা করছি তোমাদের সবারই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকে আমি একটু সিক থাকার কারণে আমার কথাগুলো অনেক অগোছালো হয়েছে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।